Good evening friends, welcome to our channel Learning Web Science. আমাদের নিট 2024 যে এক্সাম পেপার তার আমরা ফিজিক্সের কোশ্চেন অ্যান্সার আলোচনা করছি। আজকে আমাদের টপিক হচ্ছে কি ফিজিক্সের রোটেশনাল মোশন। অ্যাকচুয়ালি রোটেশনাল মোশন থেকে দুটো প্রশ্ন রয়েছে মোমেন্ট অফ ইনার্শিয়া, তার মধ্যে একটা আবার ম্যাগনেটিজমের রিলেটেড। তো যাই হোক, আমরা ম্যাগনেটিজমকে ইনক্লুড করেই রোটেশন মোশন থেকে দুটো প্রশ্ন করে ফেলি। তাহলে চলো শুরু করা যাক। তো আমাদের দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে, দেখো ইন এ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড 0.049 টেসলা, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড তোমাকে কিন্তু বলে দিয়েছে। ওকে, এ ম্যাগনেটিক নিডল পারফর্মস 20 কমপ্লিট অসিলেশন ইন 5 সেকেন্ড অ্যাজ শোন, অর্থাৎ 5 সেকেন্ডে 20 বার অসিলেশন হয়। তার মানে কি টাইম পিরিয়ড যদি আমরা বলি তাহলে কত হবে বলো, 20টা অসিলেশন হচ্ছে 5 সেকেন্ডে, তার মানে কত 5/20, তাহলে টাইম পিরিয়ড কত হয়ে গেল 1/4 সেকেন্ড। ওকে, তাহলে টাইম পিরিয়ড কত হয়ে গেল 1/4 সেকেন্ড, রেখে দিলাম, এটা আমার কাজে লাগবে। তারপর কি বলছে, দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য নিডল ইজ 9.8 × 10⁻6 কিলোগ্রাম মিটার স্কোয়ার। তার মানে মোমেন্ট অফ ইনার্শিয়াও দেওয়া রয়েছে, আয়ের মান। দ্য ম্যাগনিটিউড অফ ম্যাগনেটিক মোমেন্ট, অর্থাৎ ম্যাগনেটিক মোমেন্ট চৌম্বক ভ্রামক যেটাকে বলি আমরা, সে এম এর মানও দেওয়া রয়েছে বা পিএম যেটাকে ধরা হয়, অফ দ্য নিডল ইজ এক্স × 10⁻5 অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার, দেন দ্য ভ্যালু অফ এক্স। ওকে, চিত্রটা তোমাদের রয়েছে, চারটা অপশানে রয়েছে। তো দেখো এখানে আমরা কি কি পাবো। তো আমাদের আগে ফর্মুলাটা জানতে হবে। এই হচ্ছে ফর্মুলা, দেখো এই যে টাইম পিরিয়ড টি = 2π√I/mb, যেখানে টি টাইম পিরিয়ড, যেটা আমরা 1/4 সেকেন্ড পেয়ে গেলাম, 2π তো কনস্ট্যান্ট, আই মোমেন্ট অফ ইনার্শিয়া দেওয়া রয়েছে, ম্যাগনেটিক ফিল্ড 0.049 টেসলা দেওয়া রয়েছে, আর এম এর মানটা তো এক্স × 10⁻5 রয়েছে। তো এটা আমরা ক্যালকুলেশন করে নেব। তো ক্যালকুলেশনের জন্য তোমাদের একটু খালি বলে দিই, যদি ফর্মুলাটা তোমার টি = 2π√I/mb হয়, বুঝো ব্যাপারটা, আর এটা মান কত দেওয়া রয়েছে 1/4 বের করলাম, তাহলে এটার স্কোয়ার করে দাও, তাহলে দেখো হবে কত 4π² × I/mb = কত হয়ে যাবে 1/16। এম এর মান তো দেওয়া রয়েছে, তাহলে এখানে সমস্ত মান রয়েছে, এখানে এম এর মান যদি আমরা বসিয়ে দিই তাহলে এক্স এর মানটা আমরা ক্যালকুলেশন করে আরামসে পেয়ে যাব। তো আমরা ক্যালকুলেশন একটা বড় ক্যালকুলেশন, বিশাল বড় না, বাট তোমরা করতে পারবে। অ্যাকচুয়ালি যদি আমরা ক্যালকুলেশনটা করি তাহলে রাইট অ্যান্সারটা আসবে অপশান বি, 1280π²। তোমরা একবার চেক করে নেবে রাইট অ্যান্সারটা কি, তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। নেক্সট কোয়েশ্চেন রয়েছে, দেখো দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ থিন রড, ওকে থিন রড অ্যাবাউট অ্যান অ্যাক্সিস পাসিং থ্রু ইটস মিড পয়েন্ট, অর্থাৎ আমার যদি একটা রড থাকে তো রডের মিড পয়েন্টে মানে মধ্যবিন্দু দিয়ে কি হবে, একটা অ্যাক্সিস পাস হবে, ধরে নাও অ্যাক্সিসটা এভাবে পাস হলো, অ্যান্ড পারপেন্ডিকুলার টু দ্য রড, অর্থাৎ রডের সঙ্গে পারপেন্ডিকুলার, তাহলে এই যে এইভাবে পার হচ্ছে, নিয়ে তার মোমেন্ট অফ ইনার্শিয়াও দেওয়া রয়েছে 2400 গ্রাম সেন্টিমিটার স্কোয়ার, লেন্থ অফ দ্য 400 গ্রাম রড ইজ নিয়ারলি, অর্থাৎ এল চাইছে। তো প্রথমে আমাদের মাথায় রাখতে হবে, আমরা যে ডায়াগ্রামটা দেখি, দেখো এরকমভাবে ডায়াগ্রাম, ঠিক আছে, এই যে দেখো এটা রড, নীল কালার রড, আর এখানে দেখো অ্যাক্সিস হচ্ছে, এই যে দেখো মিড পয়েন্টে রয়েছে অ্যাক্সিস, ওমেগা কৌণিক বেগে ঘুরছে এবং এটা পারপেন্ডিকুলার হচ্ছে। তাহলে এইটার ক্ষেত্রে, এইরকম কেসের ক্ষেত্রে যে মোমেন্ট অফ ইনার্শিয়া, সে ফর্মুলা তোমরা মাথায় রাখবে, I = ml²/12, ml²/12। এবার দেখো মোমেন্ট অফ ইনার্শিয়ার মধ্যে দেওয়া রয়েছে কত 2400 গ্রাম সেন্টিমিটার স্কোয়ার, সিজিএসও রয়েছে, একক চেঞ্জ করার দরকার নেই। এম তোমাকে বলে দিয়েছে 400 গ্রাম, এল স্কোয়ার রয়েছে, আর তার সঙ্গে রয়েছে কত এদিকে 12। যদি আমরা কাটাকাটি করি তো দেখো দুটো শূন্য, এখানকার দুটো শূন্য কেটে গেল, এই 4কে এখানে 24 কাটলো কত 6, তাহলে দেখো এল স্কোয়ার = কত হয়ে গেল 6×12 = 72, তাহলে এল এর মান কত, এল এর মান হয়ে যাচ্ছে কত √72। তাহলে দেখো এবার অপশানগুলো দেখো, √72 মানে কি 8 × 8 = 64 হয়, আর 9 × 9 = 81, তাহলে এল এর মানটা কত হবে, তাহলে 8.5 এর সামথিং কাছাকাছি, ঠিক আছে, তাহলে লেন্থ কত হবে 8.5 সেন্টিমিটার। এবার আমরা অপশানটা চেক করি, তাহলে আমরা যদি এখানে দেখি অপশানগুলো দেখতে পাচ্ছি, দেখো 17.5 সেন্টিমিটার,
20.7 সেন্টিমিটার, 72 সেন্টিমিটার, 8.5 সেন্টিমিটার। তাহলে এই বেসিসে রাইট অ্যান্সার কী হবে? অপশন ডি 8.5 সেন্টিমিটার। যেহেতু √72 ছিল তো রাইট অ্যান্সার কত হবে? 8.5 সেন্টিমিটার। ওকে, চলো তাহলে।